ভেরি গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওয়াচার পিক্সেলস। আজকে হচ্ছে আমি তিনসুকিয়া থেকে আর কি বেরোবো জোরহাটের জন্য। তো 8:25-এর বাস, ঠিক আছে। আমি সকালবেলা আমি জাস্ট নর্মাল রিসেপশনে বলে গেছিলাম যে কালকে সকাল সকাল চেক আউট করবো 7টার মধ্যে। তো বলেছিল যে দাদা আমি পারলে চেষ্টা করবো একটু ব্রেড বাটারের ব্যবস্থা করে দিতে, ঠিক আছে। আমি বললাম সকালে ব্রেকফাস্ট কিছু হবে, তো আমি চেষ্টা করবো এদেরকে বলে রাখবো কি যে ব্রেড বাটারের ব্যবস্থা করতে। আর এদিকে খাবার দিয়ে গেছে। যাই হোক, মানে সার্ভিস তো আমার খুবই ভালোই লাগলো। অত সকালে যদিও কিচেন খোলে না, জানি না, বলেছে হয়তো আমার জন্য বানিয়ে রেখেছে, ঠিক আছে। যাই হোক, আমি জাস্ট রেডি হচ্ছিলাম, স্নান টান করে বেরিয়েছি, তখনই দেখি দরজা নক করছে, এসে ব্রেকফাস্টে দিয়ে গেল। যাই হোক, চলো এখন এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে কী বলছে গিয়ে বিল বানাবো, বিল বানিয়ে তারপর ডাইরেক্ট বাসে মানে বাসের ওখানে বাস স্ট্যান্ডে চলে যাবো। 8:25-এর বাদ, এখন মোটামুটি 7:05-15 মতন বাজে, তো হয়ে যাবে, টাইমের মধ্যে ম্যাচ হয়ে যাবে, তো অসুবিধা হবে। বাস স্ট্যান্ড বেশি দূরও না, 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তো একটা অটো নিয়ে নিলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, চলো এখন ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্ট করে রেডি হবো, প্যাক করবো সব, তারপরে বেরোবো। চলো আই এম অন সেট। আমি এখন ব্রেকফাস্ট করে একবারে মোটামুটি 8:10, ঠিক আছে, নিচে যাবো, নিচে গিয়ে বিল বানাবো সিধা বাস স্ট্যান্ডে, ঠিক আছে। তো 8:25-এর বাস তো অলমোস্ট যেরকম বললাম একদম 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স, তো অসুবিধা হবে না, ঠিক আছে। এখন আপাতত চেক আউট করে নিলাম। এই হচ্ছে সকালের তিনসুকিয়া, ঠিক আছে। এইদিকে পুরো সেই গাড়ি পার্কিং থাকে, সব এখন বন্ধ। টু মাই সারপ্রাইজ আমায় বাসওয়ালা ফোন করে বলছে বাস এসে গেছে। আমি বললাম 8:25-এর বাস না? বলছে হ্যাঁ হ্যাঁ বাস আকে রুকা হ্যাঁ। বললাম ঠিক আছে, আমি এখান থেকে একটা অটো নিয়ে এবার যাবো বাস স্টেশনে। বাস তো এসেই গেছে, তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করি এখন। বাস স্ট্যান্ডে এসে দেখি কোনো বাসই নেই, আগে থেকে ফোন করে খালি মাথা খারাপ করা। 8:05 বাজে আমি পৌঁছে গেছি আর কি, বাসের কোনো আতাপাতা নেই এখান থেকে কোথাও। ফাইনালি এখন বলতে বাজে 8:35 আর বাসও ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এখন লাগবে মোটামুটি 1-1:30 বাজবে জোরহাট পৌঁছাতে। তো ততক্ষণ আমি একটা পাওয়ার ন্যাপ নেব, আর 9টা বাজে তো তখন তো রিপোর্টস বগেরা এইসব হবে, মিটিং হবে, এগুলো করবো, ঠিক আছে। আপাতত এখন ফোন দিই আধ ঘন্টা, তারপরে 9টার সময় দেখা যাবে। তো ফাইনালি এখন বাজে মোটামুটি 12টা, আর বাস এসে একটা হল্ট দিয়েছে, ঠিক আছে, ওই ডিমো ক্যাফেতে। এখানকার বাসগুলো এখানেই মানে ডিমো ক্যাফেতেই এসে হল্ট দেয়, ডিমো ধাবা, ঠিক আছে। আর আজকের বাসটা মানে লাক বাই চান্স এসি পেয়ে গেছি, মানে এতদিন ধরে ট্রাভেল করছি, আজকের বাসটাই মানে এসি পেয়ে গেলাম, চলো ভালোই হলো, ঠিক আছে। এখান দিয়ে এখন হল্ট নিই, তারপরে 1-1:30-র মধ্যে তো পৌঁছেই যাব। পৌঁছে তারপরে একবারে ওইখানে গিয়ে আর তো ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাওয়া নেই, ডাইরেক্ট একদম কী বলে মেসেই উঠবো, উঠে তারপরে হচ্ছে ওখানেই লাঞ্চটা করবো আর কি। তো ফাইনালি আমি ব্যাক অ্যাট জোরহাট। এখন বাজে মোটামুটি 2:45, ঠিক আছে। বাস লেট ছিল, আর কি করা যাবে, বাস মানে রাস্তার ব্যাপার কিছু বলা যায় না। তো আমি এখন জাস্ট মানে খেয়ে দিয়ে লাঞ্চ করে জাস্ট উপরে এলাম, এখন জাস্ট শোবো, আর কিচ্ছু নেই। 6টা থেকে মিটিং আছে, ওইটা অ্যাটেন্ড করবো, এখন জাস্ট আমি ঘুমাবো। অবস্থা দেখো কি অবস্থা মুখের, এত মানে গরম পড়েছে, এত বলবো না, ঠিক আছে, কিন্তু এখানকার লোকেদের জন্য এটা এত মানে 30 ডিগ্রি, ঠিক আছে। কলকাতার তো অবস্থা খুবই বুঝতে পারছি, আমারও মানে এখানের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। যাই হোক, চলো এখন আমি একটু ঘুমাই, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমাই। গুড ইভিনিং সবাইকে। আর মানে কি বলবো, মাথা খারাপ বলে না, মাথা খারাপ যাকে বলে, সব সেই 6টা থেকে চলছে। আজকে নাকি স্যাটারডে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে কিভাবে কি ম্যানেজ করছি যে আমি জানি। মানে আমি একটা জিনিস দেখছি, কলকাতা থেকে যাই আসে, ঠিক আছে, কলকাতা থেকে যেই আসুক মানে পুরো মাথা খারাপ করে, পুরো নিজে ভাবে যেন এইটাও মানে কলকাতার মতো। এতদিন ধরে আছি, এত মাস ধরে আছি, এরকম মানে এরকম কোনো দিন হয়নি। কলকাতা থেকে এসছে যিনি এসছেন, সে মানে ওই ট্রেনটাকে আবার এখানে নিয়ে চলে আসছে। যাই হোক, চলো এইভাবে এখন মিটিংটা শেষ করবো, তারপরে জানি না কী হবে, কতক্ষণ চলবে এই মিটিং সেটাও জানি না। ভেবেছিলাম রোডিস দেখবো, যাই হোক 7টা থেকে ভেবেছিলাম রোডিস দেবো, কিন্তু সেটাও এখন শেষ অবধি কতক্ষণে কী হয়। তো ফাইনালি এখন মিটিং শেষ হলো, ঘড়িতে এখন 8:30 বাজে, মানে 6টা থেকে 8:30, 2.5 ঘন্টা মিটিং চলছে। মানে এটা আমার ফেস করা আছে, কিন্তু এতদিন হয়নি, তাই অভ্যাস হচ্ছিল না, আবার অভ্যাসের মধ্যে আনতে হবে, ঠিক আছে। মানে মাথা পুরো খারাপ, মাথা খারাপ হয়ে যাচ্ছে, সব নিয়ে একদম বক্তৃতার মতন কথা বলছে। মানে কি বলবো আর। যাই হোক, চলো এখন নিচে যাব, নিচে গিয়ে ডিনারটা করে আসি, দেখি কী আছে আজকে। মেবি ডিম কষা যা হয় আর কি, ওই আর ভাত খাবো, আসি ডিনারটা করে আসি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন ওপরে চলে এসেছি। আর ডিনারে যদি কথা বলি, ডিম যেটা বলেছিলাম, ডিমের কারি আর ভাত ছিল, ঠিক আছে। এখন হচ্ছে আমি জামা কাপড় ভেজাবো, কারণ 2 সপ্তাহ ধরে আমার জামা কাপড় কাচা হয়নি, তো এই কালকে একদম ধরে সব ভেজাবো, ভিজিয়ে
চুল কাটতেও যাবো ভেবেছি, ঠিক আছে। তো এই আর কি, এটা আমি আপাতত প্ল্যান আছে। চলো আজকে ভিডিওটা আমি এখানেই এড করছি। আজকে ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড।